রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই ভারত বাংলাদেশ সীমান্তে কাটা তারের বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে রাজ্য। আর সরকারের এই ঘোষণার পরপরই রাজ্য জুড়ে বিভিন্ন সীমান্ত এলাকায় শুরু হয়েছে জমি অধিগ্রহণের তোড়জোড়। শুক্রবার এমনই তোড়জোড়ের ছবি নজরে এলো মালদার হবিপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায়। মালদা জেলা প্রশাসনের নির্দেশে এদিন সকাল থেকে হবিপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা সীমান্ত এলাকার কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু করেন। জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলে হবিপুর ব্লকের জাজইল অঞ্চলের ভবানীপুর, ভাবুক, আকড়া, ইটাঘাটাই, কোটালপুর সহ বিভিন্ন এলাকায়। প্রতিটি এলাকাতে সীমান্ত এলাকার কৃষকরা ভারত বাংলাদেশ সীমান্তে তারা কাটার বেড়া তৈরির জন্য জমি দিতে স্বেচ্ছায় হাসি মুখে এগিয়ে আসেন। জমি দিতে আসা কৃষকরা সরকারি ন্যায্য মূল্যের বিনিময়ে তাদের জমি তুলে দেওয়ার অঙ্গীকার পত্র স্বাক্ষর করেন। তাদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে সীমান্তে তার কাটার বেড়া দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন, কারণ তার কাটার বেড়া না থাকার ফলে বাংলাদেশ দুষ্কৃতীরা ভারতীয় সীমান্তে প্রবেশ করে তাদের জমির ফসল কেটে নেওয়া হচ্ছিল, গবাদি পশু চুরি করে বাংলাদেশ পাচার করছিল। তাই বর্তমানে রাজ্য সরকার সীমান্তের তার কাটার বেড়া তৈরির জন্য বিএসএফ এর হাতে ৪৫ দিনের মধ্যে জমি তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তারা খুব খুশি। আমি শ্রী স্বপন তরফদার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিএলএনএর হবিপুর। আমাদের এই ব্লকের নেতৃত্বে যে 29.3 কিলোমিটার আনফেন্সড এরিয়া আছে সেটা ডিমার্কেশনের কাজ চলছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে উইদিন 45 ডেজ এই জমি হস্তান্তর, বিএসএফকে জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে হবে। এবং এই জন্য আমাদের জেলা প্রশাসন, আমাদের অনারেবল ডিএম স্যার, ডিএলআরও ম্যাডাম থেকে শুরু করে এলএও সাহেবরা সবাই মিলে ওয়ার ফুটেজ আমরা কাজ করছি। আমরা প্রায় 12টা টিম নামিয়েছি। টিমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায়। প্রাকৃতিক অনেক দুর্যোগ আছে, তার মধ্যে আমরা কাজ করে যাচ্ছি যাতে আমরা অনারেবল মুখ্যমন্ত্রীর টাইম বাউন্ডের মধ্যে আমরা আমাদের কাজ শেষ করতে পারি। এবং এই কাজে আপনারা দেখছেন যে যথেষ্ট লোকজনের সাড়া আছে। কৃষক ভাইরা আছেন, তারা তাদের জমি দিতে যথেষ্ট উৎসাহী এবং আমরাও আমরা টাইম বাউন্ডে তাদের কাজ করে তাদের যে ক্ষতিপূরণ সেটা দিয়ে যে জমিটা আছে টোটাল যে এরিয়া প্রায় কম বেশি 260 একর জমি আমরা বিএসএফ এর হাতে হ্যান্ড ওভার করে যথাযুক্ত সময়ে। মানে এটা তো কাজ করবে সিপিডব্লিউ। হ্যাঁ, এই কাজটা করবেন সিপিডব্লিউডি, কিন্তু আমরা হ্যান্ড ওভার করবো বিএসএফ অর্থাৎ স্বরাষ্ট্র